নমস্কার, আমি ডাক্তার বসুমিত্র দাস। আজকের টপিকে বলবো জলাতঙ্ক রোগ কি, অর্থাৎ র্যাবিস ভাইরাস। র্যাবিস ভাইরাস কি? র্যাবিস ভাইরাসের কারণে তো এই জলাতঙ্ক রোগ হয়। এটা কেন হয়, কি থেকে হয়? বিশেষ করে বাচ্চাদের জলাতঙ্ক বা র্যাবিস ভাইরাস এর আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, স্প্রেড করার সম্ভাবনা বেশি থাকে। এটা কীভাবে? দেখুন, এখনকার দিনে অনেকে শখ করে বাড়িতে কুকুর, বেড়াল তো পোষে, সেটা এমনভাবে, কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের বিদেশি কুকুর পোষে। কিন্তু দেখুন, আপনার শখের জন্য আপনার কিংবা আপনার বাচ্চার যেন জীবনে বড় ক্ষতি না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। আপনি যে কুকুরটি পুষছেন সেটাকে সময় মতন ভ্যাকসিনেশন করানো। কোনো ভেটেরিনারি ডাক্তারের আন্ডারে তাকে রেখে তার শিডিউল অনুযায়ী, তার বয়স অনুযায়ী তাকে সমস্ত রকম তাকে ভ্যাকসিনেশনে সে যেন কোর্স কমপ্লিট করতে পারে, সেই পরামর্শ কিংবা সেই সাজেশন যেন উনি দেন। লাইজা নামক একটা ব্যাকটেরিয়াল ভাইরাসের কারণে এটা হয়, এই লাইজা ভাইরাস থেকে। অর্থাৎ এই যে জলাতঙ্ক রোগ, সেটা কি? জলাতঙ্ক রোগ কুকুর, বিড়াল, হনুমান, বানর, এই বন্য জীবজন্তু বা গৃহপালিত, যেগুলো বিশেষ করে যারা বাড়িতে কুকুর বিড়াল পোষে সেখান থেকেই হতে পারে। যে কুকুরটি রাস্তায় ঘুরছে তার কামড় থেকে হতে পারে। বাড়িতে যে কুকুরটি পুষছেন আপনি শখ করে, বেশ আদর করে, ভালো মন্দ খাইয়ে, তার কামড় যে হবে না এমন কোনো কারণ নেই। এবার বলবো, যখন কোথাও রাস্তার কুকুর হোক, বাড়ির কুকুর হোক, যদি কোনো বাচ্চাকে কামড়ায় বা কাউকে কামড়ায়, তৎক্ষণাৎ আপনার বাড়িতে করণীয় হচ্ছে আপনি সাথে সাথে ওই জায়গাটা ভালো করে স্টেরিলাইজড করবেন, অর্থাৎ পরিষ্কার কলের জল দিয়ে ধোয়াবেন। কলের জল কিংবা স্পিরিট যদি থাকে, স্পিরিট দিয়ে ভালো করে ধোয়াবেন। ধোয়ার পরে সেখানে হালকা একটা পরিষ্কার কাপড় নিয়ে ব্যান্ডেজ করবেন, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। এই যে ওই জায়গায় যে কামড়ালো, ওই ইনফেক্টেড জায়গায় জলাতঙ্ক রোগের হয়ে যায়, র্যাবিস ভাইরাসটা সে চলে গেল তার শরীরে। এই কুকুর বিড়ালের কামড় যে র্যাবিস ভাইরাস হয়, সেটা সাথে সাথে হয় না। এর অ্যাকশনটা বেশ কয়েক মাস পরে, এমন বছরও লেগে যেতে পারে তার অ্যাকশনটা আসে। এই অ্যাকশন এলে তার যে ওই ছেলেটা যে জলাতঙ্ক রোগ হয়েছে, কিংবা আপনার বাড়ি কি পাশের বাড়ি কারো যদি জলাতঙ্ক রোগে সে আক্রান্ত হয়, কিভাবে বুঝবেন? লক্ষণ কি? প্রথম একটা কথা, 1 নম্বর, জল দেখলেই ভয় পাবে। জল দেখে ভয় শিউরে উঠবে, সেটাকে বলে হাইড্রোফোবিয়া। বাতাস দিলে কাঁপবে, হঠাৎ কুকুরের মতো যে আচরণগুলো, ঘেউ ঘেউ করা, স্থির হয়ে বসতে চাইবে না, এই ধরনের লক্ষণ দেখবেন। আর সবসময় একটা অস্থিরতার ভাব মনের মধ্যে থাকবে, শরীরের মধ্যে। এই লক্ষণগুলো যখন থাকবে, তখন অবধারিত ধরতে হবে ছেলেটি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছে। তার পাস্ট হিস্ট্রি, অতীতে যদি জানা যায়, দেখবেন ওই ছেলেটাকে কুকুর কামড়ানোর পরে সময় মতো ভ্যাকসিন দেয়নি, সময় মতো র্যাবিস যে ভ্যাকসিনগুলো আছে, ভ্যাকসিনেশনের কোর্স কমপ্লিট করেনি, এমনকি দেখবেন হয়তো টিটিনাসটাও নেয়নি। এই যে ভ্যাকসিনে যে অবহেলা, কুকুর বিড়াল কামড়ালে, সবশেষে একটা কথা বলি, কুকুর বিড়াল কামড় আঁচড় থেকে র্যাবিস ভাইরাসটা হয় বা জলাতঙ্ক রোগের হয়। কামড় এবং আঁচড়ে কেউ অবহেলা করবেন না। অবহেলা করলে পরবর্তীকালে এই ধরনের দৃশ্য আপনাকেও দেখতে হতে পারে। এবং আপনার বাড়ির কুকুরটিকে সাবধানে রাখুন। আপনার বাড়ির বাচ্চারা অতিরিক্ত আদর করতে গিয়ে, অনেক সময় বাচ্চারা কুকুর বিড়ালকে নিয়ে ভীষণ আদর করে বা খেলাধুলা করে, সেখানে যেন জলাতঙ্কের শিকার না হয়ে যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের টপিকে।